মিনি বছর ৫ হবে। দুষ্টু মিষ্টিতে ভরা ভারী চঞ্চল প্রকৃতির মেয়ে। সে সারাদিন কথা বলতে ভালোবাসতো। একদিন মিনি জানালার বাইরে দাঁড়ানো একটি লোকের সাথে কথা বলছিল। সে ছিল কাবুলের এক ফেরিওয়ালা। সবাই তাকে কাবুলিওয়ালা বলতো। লোকটি মিনিকে কিছু বাদাম আর কিশমিশ দিল। সেই কাবুলিওয়ালার নাম ছিল রহমত। তারপর থেকে রহমত মাঝে মধ্যেই মিনির সাথে দেখা করতে আসতো। তারা অনেকক্ষণ ধরে গল্প করত। মিনি তাকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করত, সে উত্তর দিত। এভাবে তাদের মধ্যে খুব সুন্দর একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠল। রহমতেরও মিনির মতো একটি মেয়ে আছে, যাকে সে বহু বছর আগে কাবুলে রেখে এসেছিল। মেয়েটির সাথে অনেক দিন তার দেখা হয়নি, তাই মিনিকে দেখলে তার নিজের মেয়ের কথা মনে পড়ত। কিন্তু একদিন হঠাৎ খবর এলো, কাবুলিওয়ালা এক লোকের সাথে ঝগড়া করে তাকে ছুরি মেরেছে। তাই পুলিশ তাকে ধরে নিয়ে গেল এবং বহু বছরের জন্য জেল হলো। মিনির কাবুলিওয়ালার কথা খুব মনে পড়ত। কাবুলিওয়ালাও মিনির কথা ভাবত। এভাবে বছরের পর বছর কেটে গেল। একদিন কাবুলিওয়ালা জেল থেকে মুক্তি পেয়ে সোজা মিনির বাড়িতে চলে এলো মিনির সাথে দেখা করতে। এসে দেখল মিনি এখন আর সেই ছোট্ট বাচ্চাটি নেই, সে বড় হয়ে গেছে। আজ তার বিয়ে। সে লজ্জাবতী কনে সেজে চুপটি করে বসে আছে। রহমতের চোখে জল এসে গেল। সে বুঝল সময় সব কিছু বদলে দেয়, কিন্তু মেয়ের প্রতি বাবার মমতা চিরন্তন। সে মিনিকে আড়াল থেকে দেখেই চলে গেল। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অনবদ্য গল্প, যেখানে মানবিকতা, পিতৃত্বের ভালোবাসা ও সময়ের পরিবর্তন গভীরভাবে ফুটে উঠেছে।